লেটার্স টু বাংলাদেশে আপনাদের স্বাগতম। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি একটি সামাজিক বিষয়। অনেক সময় এমন হয়, আমরা যখন ৫ থেকে ১০ জন বন্ধুর সাথে আড্ডা বা গুরুত্বপূর্ণ কথা বলছি, তখন আমার বা আপনার ফোনটি বেজে উঠল। আমরা ফোনটা সঙ্গে সঙ্গে রিসিভ করে কথা বলা শুরু করি। কিন্তু নিয়ম হলো, ফোনটি যখন আসলো তখন আপনি যার সাথে কথা বলছেন তার কাছ থেকে অনুমতি নেওয়া, ফোনটা রিসিভ করব কিনা। এটি একটি বিনয়ের অধ্যায়। আপনি অনুমতি নিলেও তিনি অনুমতি দিবেন, না হলেও তিনি কিছু বলছেন না। তবে অনুমতি নেওয়াই বাঞ্ছনীয়। তারপর ফোনে কথা বলুন নির্দিষ্ট একটি দূরত্বে যেয়ে, যার ফলে আপনি কথা বলার কারণে যে ৫ বা ১০ জন ছিল তারা যেন বিরক্ত না হয়। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ খেয়াল রাখা, যখন আপনি কারোর সাথে কথা বলার চেষ্টা করছেন, তিনি ফোনে ব্যস্ত আছেন, তাকে কোনো প্রকার ইশারা না দেওয়া। কারণ তিনি গুরুত্বপূর্ণ কথা থাকতে পারেন, যেটি তার সিদ্ধান্তে বা কথা বলার আলোচনার ক্ষেত্রে আপনার ইঙ্গিত, শব্দ তার আলোচনায় ব্যাহত করতে পারে। তাহলে আমরা বুঝলাম যে প্রথমটি হলো, যখন ফোন আসবে তখন আশেপাশের মানুষের কাছ থেকে অনুমতি নেওয়া, ফোনটি রিসিভ করব কিনা এবং নির্দিষ্ট দূরত্বে যেয়ে কথা বলা। একই সাথে যখন অন্য কেউ ফোনে ব্যস্ত থাকবে তখন তার সাথে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকা। এই ২টি গুরুত্বপূর্ণ। একসাথে একটা কথা বলি, আমরা অনেকেই ফোন ধরে অত্যন্ত চিৎকার সহকারে কথা বলি। আসলে দরকার নেই। আপনি যতই জোরে কথা বলুন, যতই আস্তে কথা বলুন, অপর প্রান্তে যিনি আছেন তার ফোনে ভলিউম বা শব্দের কতটুকু উচ্চমাত্রা বা নিম্নমাত্রা দেওয়া আছে তিনি ততটুকুই শুনতে পারবেন। চিল্লায়ে চিৎকার করে চেঁচামেচি করে কথা বলার কোনো মানে নেই। আরেকটি বিষয়, আমরা যখন ফোন রিসিভ করব তখন অপর প্রান্তে যিনি যে স্বরে বা যে মাধ্যমে অর্থাৎ স্কেলে কথা বলবেন, প্রমিত স্বরে চেষ্টা করতে হবে একই স্বরে কথা বলার। তিনি যে প্যাটার্নের কথা বলবেন ঠিক সেইভাবে কথা বলার। ধন্যবাদ সবাই।